আল-ফাসলু সাদিস ফি হাক্কি শিরকাতিল ইনান। এবং এখানে কয়টা মাবহাস আছে? তিনটা। প্রথম মাবহাস হলো ফি বায়ানিল মাসাইলি আল আইদাতি ইলা শিরকাতিল আমওয়াল। এটা শিরকাতুল আমওয়াল সম্পর্কে। লা ইশতারাতু ফি শারীকাইন শিরকাত ইনানিন কাউনু রাসি মালিহিমা মুতাসাউয়াইন। আগে আমরা দেখেছি শিরকাতে মুফাওয়াজার মধ্যে উভয়ের মূলধন কি হওয়া জরুরি? বরাবর হওয়া জরুরি। কিন্তু শিরকাতে আইনানের মধ্যে উভয়ের মূলধন কি? কারো 1 লাখ হতে পারে, কারো 10 কোটি টাকাও হতে পারে, কোনো সমস্যা নেই। বাল ইয়াজুজু কাউনু রাসি মালি আহাদিহিমা আযিয়াদা মিন রাসি মালিল আখার। একজনের রাসুল মাল অপরজনের থেকে বেশি হতে পারে। وكل واحد منهما لا يكون مجبورا على إدخال جميع نقده في رأس المال। এবং কোন এক ব্যক্তির কাছে নগদ যত টাকা আছে সমস্ত টাকা এই ব্যবসার মধ্যে দাখিল করা সেটাও কি না? সেটাও জরুরি না, শর্তও না। বরং আমার যত টাকা মনে চায় আমি তত টাকা দিব, যত টাকা মনে চায় আমার নিজের কাছে সংরক্ষণ করব। কিন্তু পক্ষান্তরে আমরা শিরকাতে মুফাওয়াজার মধ্যে কি পড়েছিলাম? রসুল মাল হতে পারে, ব্যবসার মূলধন হতে পারে, এরকম 1 পয়সাও কি করা যাবে না, নিজের কাছে সংরক্ষণ করা। যদি করা হয় তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা শিরকাতে মুফাওয়াজা থাকবে না, সেটা শিরকাতে ইনান হয়ে যাবে। বাল ইয়াজুজু আন ইয়াকিদা শিরকাতা আলা মাজমুইহি আও আলা মিকদারিন মিনহু। বরং শিরকাতে ইনান করা জায়েজ আছে আপনার কাছে যত মূলধন আছে সবগুলো দিয়ে আপনি ব্যবসায় নেমে যাবেন, সেটাও যেমন জায়েজ আছে। কোনোরকমভাবে জায়েজ আছে যে আও আলা মিকদারি মিনহু, একটা নির্দিষ্ট পরিমাণ আপনি অন্তর্ভুক্ত করবেন, সেটাও জায়েজ আছে। ফাবিহাদিহিল জিহা, আর এই কারণেই, এই দৃষ্টিকোণের কারণেই ইয়াজুজু আন ইয়াকুনা লাহুমা ফাজলাতুন আন রাসি মালিহিমা তাসলুহু আন তাকুনা রাসা মালি শিরকাতিন কানাকদিহিমা মাসালান। আর এই মাসআলার কারণেই ইয়াজুজু আন ইয়াকুনা লাহুমা ফাজলাতুন, কোন শরীকের কাছে বা উভয় শরীকের কাছে উদ্বৃত্ত থাকতে পারে আন রাসি মালিহিমা, এমন কিছু মূলধন তাসলুহু আছে, শব্দটা কি হবে? তাসলাহু আন তাকুনা রাসা মালি শিরকাতিন, যেটা শিরকতের মধ্যে রসুল মাল হতে পারে। কানাকদিহিমা মাসালান, যেমন নগদ টাকা পয়সা আছে। কি আছে? নগদ টাকা পয়সা আছে। এরপর দেখেন কামা ইয়াজুজু কাউনু আকদি শিরকাতি আলা উমুমি তিজারাত কাযালিকা ইয়াজুজু আইযান আকদুহুমা আলা নাওঈ তিজারাতিন খাসাতিন কাতিজারাতিজ যাখিরাতি মাসালান। আপনার দুইজন শরীক, দুইজন পার্টনার একত্রিত হলো, তারা যে কোনো বিষয়ে ব্যবসা করবে। তারা যেমন আতর টুপি বিক্রি করবে, তারা বই খাতা বিক্রি করবে, তারা পাঞ্জাবির কাপড় বিক্রি করবে, তারা বাচ্চাদের নাস্তা বিক্রি করবে, যে কোনো কিছু। সেটা যেমন হতে পারে। আবার কেউ মনে করলো যে না, আমরা শুধু কাপড়ের ব্যবসা করব, অন্য কোনো ব্যবসা করব না, এটাও হতে পারে। তো বলছে কাতিজারাতি যাখিরাতি মাসালান। যাখিরা মানে গোলা বারুদ। গোলা বারুদের ব্যবসাও করাও কি আছে? জি, জাখিরা মানে বর্তমান শব্দ অনুযায়ী জাখিরা মানে গোলা বারুদ। কি বলা হয়? কারণ গোলা বারুদ যতটুকু আমাদের ব্যবহারের অনুমতি আছে, বলেন তো গোলা বারুদের ক্ষেত্রে আমরা কি পুরা স্বাধীন আমাদের দেশে, নাকি এখানে সরকারি অনেক নিয়ম নীতি আছে? নিয়ম নীতি আছে নাকি নাই? হ্যাঁ, তো ওই দেখা যাচ্ছে মেজের যে গোলা বারুদ এতটুকু তো বৈধ। এরপর আপনার হলো যদি এমন হয়, এমন গোলা বারুদ যেটা দিয়ে বোমা তৈরি হবে, এমনকি বাজি ইত্যাদি, এগুলোও কিন্তু রাষ্ট্রীয় আইন অনুযায়ী নিষিদ্ধ। সরকার প্রশাসন অনেক সময় ছাড় দেয় ঈদের সময়, কিন্তু এইটাও কিন্তু রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। আতশবাজি ফোটানোর ক্ষেত্রেও রাষ্ট্রীয়ভাবে নিষেধ করা হয় কিনা, নিরুৎসাহিত করা হয় কিনা? হ্যাঁ, এখানে তারা একটু শিথিলতা প্রদর্শন করে, কিন্তু এইগুলো কিন্তু দেশের আইনে এটা বৈধ বলা হয়নি। এই জন্য এই কাজগুলো করা যাবে না।
আর ইসলামের যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকতো, সেখানে যারা এই সমস্ত বানানোর দায়িত্বশীল থাকবে, তাদের জন্য এই সমস্ত জিনিসের ব্যবসা করা, আদান প্রদান করা, ক্রয় বিক্রয় করা, এগুলো সবই কী হবে? كيفما شرط تقسيم الربح في الشركة الصحيحة فكذلك الشرط يراعى على كل حال। যেভাবেই লভ্যাংশ বন্টনের শর্ত করা হোক না কেন শিরকতে সহিহার মধ্যে, অর্থাৎ বৈধ পার্টনারশিপ ব্যবসার মধ্যে, ফাকাযালিকা শারতু ইউরাআ আলা কুল্লি হাল, ওই শর্ত সর্বাবস্থায় কি করা হবে? রিআয়াত করা হবে। ইয়াকসামুর রিবহু ফি শিরকাতিল ফাসিদাতি, ইয়াকসামুর রিবহু ফি শিরকাতিল ফাসিদাতি, কিন্তু যেই পার্টনারশিপ বিজনেস ফাসেদ বলে গণ্য হয়েছে, অর্থাৎ শরীয়তের নিয়ম অনুযায়ী সহি হয়নি, যেটা শরীয়তের নিয়ম অনুযায়ী যেটা সহি হয়নি, সেটার মধ্যে লভ্যাংশ বণ্টিত হবে আলা মিকদারি রাসিল মাল, কি অনুপাতে? যার 1 লাখ টাকা সে পাবে, তার 1 লাখ টাকার লাভ পাবে। যার 2 লাখ টাকা সে 2 লাখ টাকার লাভ পাবে। কারো 5 লাখ টাকা দিয়েছে ওই একই ব্যবসায়ী, সে কত টাকার লাভ পাবে? 5 লক্ষ টাকার লাভ পাবে। বুঝতে পেরেছেন? ধরেন এক বন্ধু দিয়েছে 5 লক্ষ টাকা, এক বন্ধু দিয়েছে 3 লক্ষ টাকা, এক বন্ধু দিয়েছে 2 লক্ষ টাকা, মোট কয় লক্ষ টাকা? 10 লক্ষ টাকা। এখন কোনো কারণে এটা কি হয়ে গেছে? ফাসেদ হয়ে গেছে। কোনো কারণে এই শিরকত কি হয়ে গেছে? এবং ধরেন তাদের লাভও হয়েছে 10 লক্ষ টাকা, তাহলে কে কত টাকা পাবে? হ্যাঁ, যে 5 লক্ষ টাকা দিয়েছে সে মোট এখন 10 লক্ষ টাকা পাবে। 5 লক্ষ তার মূলধন, 5 লক্ষ তার লাভ। আর যে 3 লক্ষ টাকা দিয়েছে সে এখন 6 লক্ষ টাকা পাবে। 3 লক্ষ তার নিজের মূলধন আর 3 লক্ষ টাকা লাভ। যে 2 লক্ষ দিয়েছে সে 4 লাখ পাবে। কিন্তু এখানে ধরেন বিষয়টা এমন ছিল যে 2 লক্ষ টাকাওয়ালার জন্য 5 লক্ষ টাকা ধার্য ছিল, কারণ ধরেন তার মাল কম কিন্তু দক্ষতা বেশি, এবং সে চেষ্টা করেছেও বেশি, সময় দিয়েছেও বেশি, এবং এই যে 10 লাখ টাকা লাভ হওয়ার পিছনে তারই অবদান ছিল বেশি, তবু তাকে এখন 2 লক্ষ টাকা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। কেন? কারণ তুমি শিরকতটা সহি নিয়মে করলে না কেন? তুমি এই ব্যবসাটা সহি নিয়মে করলে না কেন? এই জন্য তোমার যে কাজের যেই মূল্যায়ন সেটা এখানে হবে না। তার কাজের মূল্যায়ন হবে কোন জায়গায়? শিরকতে সহিহার মধ্যে। মনে থাকবে? ফাইদা শুরিতা লিআহাদিশ শারীকাইনি জিয়াদা ফালা ইউতাবার, যদি কোনো এক শরীককে বেশি দেয় তাহলে এটা এতবার হবে না। এটা কি হবে না? এরপরেও যদি মনে করে যে না আমরা তাকে বেশি দিই, তো এটা হিবাতুন মুবতাদাউন হবে। এটা একটা কি হবে? মুস্তাকিল একটা হিবা হবে। এটা সে লভ্যাংশ পেয়েছে বলে গণ্য হবে না, বরং বলা হবে তার শরীকরা অনুগ্রহ করে তাকে কিছু উপহার উপঢৌকন দিয়েছে। এবং দেওয়া উচিত, এরকম ক্ষেত্রে কি দেওয়া উচিত। الضرر والخسار الواقع بلا تعد ولا تقصير منقسم على كل حال। এইটা কিন্তু অত্যন্ত জরুরি একটা বিষয় এই পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে। الضرر والخسار, যত ক্ষতি হবে, যত লস হবে, আল ওয়াকিউ, বাস্তব যে লস ক্ষতি, সেটা বিলা তাআদ্দিন ওয়ালা তাকসিরিন, কোনো তাআদ্দি ছাড়া, কোনো ত্রুটি ছাড়া, মুনকাসিমুন আলা কুল্লি হাল, সবসময় এটা বণ্টিত হবে আলা মিকদারি রাসিল মাল, কি অনুপাতে? ধরেন এই যে আমরা আমাদের যে উদাহরণ, কত টাকা মোট? 10 লাখ টাকা। একজন 5 লাখ, একজন 3 লাখ, একজন 2 লাখ, তারা লভ্যাংশ ধার্য করেছে। যদি 10 লাখ টাকা লাভ হয় বা 100% হিসাবে যদি আপনি ভাগ করেন, তো 2 লাখ টাকাওয়ালা সে লাভ পাবে
ধরেন না, শর্ত তো কম বেশি করা যায় যদি সবার আমলের শর্ত থাকে, বা যার জন্য বেশি ধার্য করা হচ্ছে তার আমলের শর্ত থাকলে তার জন্য বেশিও নির্ধারণ করা যায়। 20 যে দিছে তার জন্য লভ্যাংশ ধরা হয়েছে কত, 50%। 5 লাখ টাকা যে দিয়েছে তার জন্য লভ্যাংশ ধরা হয়েছে 20%। সে একেবারেই কিছুই বুঝে না, শুধু টাকা আছে কিন্তু কি ব্যবসা সে বুঝেই না। আরেকজন 3 লাখওয়ালা, সে যা দিয়েছে ওইটাই তার জন্য ধার্য করা হয়েছে। তাহলে যদি ক্ষতি হয়, এখন ক্ষতি হওয়ার পরে ওই যে ব্যবসায় বেশি বোঝে, 2 লাখ টাকা দিয়েছে কিন্তু লাভ পাবে 5 লাখ টাকার, তাকে বলে সাইমিয়া তুমি ক্ষতিপূরণ দাও, তোমার কারণেই তো আমরা সবাই ফেসে গেলাম। না, হবে না। ক্ষতি নেওয়ার বেলায় 5 লাখ টাকা ওলা, সে 5 লাখ টাকা পরিমাণ ক্ষতি নিবে। ধরেন 10 লাখ টাকা মূলধন ছিল, ব্যবসা করতে করতে অনেক লাভ হয়েছে, কিন্তু আবার 10 লাখ টাকার ক্ষতি হয়েছে। লাভ করতে করতে ধরেন 50 লাখ টাকা, 50 লাখে পৌঁছে গেছে, কিন্তু আবার ক্ষতি হয়েছে কত কত 10 লাখ টাকা কোনো কারণে লস হয়েছে। তো এই লস কিভাবে নিবে? যার 5 লাখ ছিল সে 5 লাখ টাকা ক্ষতি নিবে, যার 3 লাখ ছিল সে 3 লাখ টাকার ক্ষতি নিবে, যার 2 লাখ ছিল তার 2 লাখ টাকার ক্ষতি নিবে। তাহলে আমরা দেখলাম লভ্যাংশ একরকম হতে পারে, কিন্তু লস যদি হয় তাহলে এটা আলা কদরি রাসিল মাল, এটা একেবারেই মাথায় মানে বসিয়ে নেন, পুরা এটা হিফজ করে ফেলেন, মুখস্থ করে ফেলেন। পার্টনারশিপ বিজনেসে শিরকতের মধ্যে যদি কোনো ক্ষতি হয়, কোনো লস হয়, তাহলে কি অনুযায়ী বণ্ডিত হবে? রাসেল মাল অনুযায়ী বণ্ডিত হবে। এটা আর কোনোদিন ভুলবেন এটা? হুম। আলা কুল্লি হালিন আলা মিকদারি রাসিল মাল, আলা কুল্লি হাল মানে এমন এখানে কোনো মুস্তাসনা নাই, এখানে কি নাই, যত সুরত আপনি কল্পনা করতে পারেন প্রতিটা সুরতে এইটাই ঘটবে। কি ঘটবে? পার্টনারশিপ বিজনেসে যদি ক্ষতি হয়, লস হয়, তাহলে প্রত্যেকের রসুল মাল মূলধন অনুযায়ী সে ক্ষতি বহন করবে। ওয়াইদা শুরিত আলা ওয়াজহিন আখার ফালা ইউতাবার, আর যদি অন্য কোনোভাবে তারা শর্ত করে, ধরেন তারা ব্যবসা করার সময় আগে থেকেই বলে নিল যে আমরা কিন্তু যেইভাবে আমরা লাভ যে বেশি নিচ্ছি, লস হলে সে লসের ভাগ কি নেবে, বেশি নেবে, এটা কি ফালা ইউতাবার, এটা কি হবে না। ওয়াইদা শারাদ আশ-শারিকান তাকসীম আর-রিবহি বাইনাহুমা আলা মিকদারি রাসিল মাল, আর যদি উভয় শরিক শর্ত করে তারা লভ্যাংশ বন্টন করবে, বাইনাহুমা তাদের মধ্যে, আলা মিকদারি রাসিল মাল কিভাবে? অর্থাৎ এই যে আমাদের উদাহরণ, 5 লাখ টাকাওয়ালা 5 লাখ টাকার লাভ নিবে, 3 লাখ টাকা 3 লাখ টাকাওয়ালা 3 লাখ টাকার লাভ নিবে, 2 লাখ টাকাওয়ালা 2 লাখ টাকার লাভ নিবে। যদি 10,000 টাকা লাভ হয় তাহলে 5 লাখ টাকাওয়ালা কত টাকা নেবে? যদি আর 3 লাখ টাকাওয়ালা কত টাকা নিবে? বলুন, 3 লাখ টাকাওয়ালা কত টাকা লাভ নিবে? আমরা প্রশ্ন করলে ওখানে উত্তর দিবেন। 3 লাখ টাকাওয়ালা কত টাকা, যে কোনো কেউ বলতে পারেন। 3 লাখ টাকাওয়ালা কত টাকার লাভ নিবে? 3 লাখ টাকা। 3,000। 3,000। আর 2 লাখ টাকাওয়ালা কত টাকার লাভ নিবে? 2,000। 2,000। বুঝতে পেরেছেন? তো ইদা শারাত আশ-শারিকান তাকসীম আর-রিবহি বাইনাহুমা আলা মিকদারি রাসিল মাল সাওয়াউন কানা রাসুল মাল মুতাসাউয়ান আও মুতাফাজিলান, চাই রাসুল মালটা সবার বেশি হোক বা কম হোক। বলেন তো, আমরা যে উদাহরণ পেশ করেছি এই উদাহরণে রাসুল মাল কি সবার সমান না কম বেশি? কম বেশি। আর যদি এমন হয় 5 লাখ 5 লাখ দুইজন দিয়েছে, এইখানেও কি একই কথা। তো 5 লাখ দুইজন যদি দেয় তাহলে 10,000 টাকা লাভ হলে, তাহলে 5 লাখ টাকাওয়ালা প্রথমজন কত টাকা পাবে? 5,000 টাকা পাবে। আর দ্বিতীয়জন কত টাকা পাবে? 5,000 পাবে। 5,000। ঠিক আছে? তো ফায়াকুনু সহিহান, এই শিরকত কি আছে? সহিহ আছে। এই শিরকত ওয়ায়ুকসামু রিবহু বাইনাহুমা আলা মিকদারি রাসিল মাল,
আর এই লভ্যাংশটা রসুল মাল অনুযায়ী কি হবে, বন্টিত হবে। কামা শারাতা, যেমনি ভাবে তারা কি করেছে, শর্ত করেছে। সাওয়াউন শুরিত আমালুস ইসনাইন আও শুরিত আমালুল ওয়াহিদি ওয়াহদা, চাই এখানে তাদের উভয়ের কাজের শর্ত করা হোক বা না হোক, এখানে উভয়ের কাজের শর্ত করা হোক বা না হোক। ধরেন এই যে আমরা যে উদাহরণ দিয়েছিলাম, 5 লাখ, 3 লাখ, 2 লাখ, মোট 3 জন মিলে 10 লাখ টাকার ব্যবসা করছে। তো এখানে 5 লাখ টাকা বলে সে কি দিবে না, কোনো শ্রমই দিবে না, কিন্তু তবুও বলছে আমার 5 লাখে যত লাভ হবে পুরোটা আমি নিব। দেখেন এই সব কিছু এখানে যেই পয়েন্টগুলো বলবে, এটার মূল কারণ হলো যে কাজ, মানে মোট কথা যে আমি কাজ করি আর না করি, আমার টাকার যতটুকু লাভ ততটুকু আমি যদি নিই তাহলে কোনো সমস্যা নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, শিরকতের মধ্যে প্রত্যেকের শ্রম দেওয়া এটা জরুরি না। যে 10 জন শরিক, 2 জন বললো আমরা কোনো কাজ করব না, অর্থাৎ তাদের কাজ না করার শর্ত, এইটাও সহি আছে, এটাও কি আছে, সহি আছে। এরপরের কথা হলো, যদি কোনো শরিকের জন্য কাজের শর্ত করা না হয় তাহলে তার জন্য তার মূলধন, তার যে মূলধন সেই অনুপাতে যেই লাভ আসে ওই লাভের থেকে বেশি লাভ্যাংশ নির্ধারণ করা জায়েজ নেই, এটা সহি হবে না। কিন্তু তার থেকে যদি কম করা হয়, বরাবর করা হয়, সেটা কি আছে, জায়েজ আছে। তাহলে কয়টা কথা বললাম বলেন, মিশকাত বলেন, কয়টা কথা বললাম এখানে? এই মূল নীতি কয়টা যদি মনে রাখেন, পুরা এই বাপটা বোঝা আপনাদের জন্য একেবারে পানির মতো সহজ। জি, মূলনীতি হলো জোরে বলবেন। শিরকাতে আইনানের ক্ষেত্রে সবার অংশীদারের টাকা কম বেশি হতে পারে, তবে এবং এই ক্ষেত্রে সব অংশীদারের কাজ করা শর্ত নয়। যার ইচ্ছা সে কাজ করতে পারবে চুক্তি অনুযায়ী, আর ইচ্ছা হলে কাজ করতে পারবে না। কিন্তু যদি যে ব্যক্তি শিরকাতের ক্ষেত্রে কাজ করার শর্ত যার ব্যাপারে করা হবে না, তার যে অংশ আছে অংশ অনুযায়ী যে টাকা আছে তার থেকে বেশি তার জন্য ধার্য করা বৈধ হবে না, বরং ওই পরিমাণ অথবা তার থেকে কম ধার্য করতে হবে। আর যে ব্যক্তি যার ব্যাপারে কাজের শর্ত করা হয়েছে তার ক্ষেত্রে তার যে মূলধন অনুযায়ী যে টাকা আসে তার থেকে বেশি টাকা ধার্য করা তার জন্য বৈধ হবে। এবং এই শিরকাতে আইনানের ক্ষেত্রে পার্সেন্টেজ আকারে ধার্য করতে হবে, সেক্ষেত্রে সেখানে অঙ্কে নির্ধারণ করা যাবে না। মাশাআল্লাহ। মাহমুদ বলেন। শিরকাতে আইনানের ক্ষেত্রে কম বেশি করে চুক্তি করা এটা বৈধ আছে। তো এক্ষেত্রে কয়েকটি সূরাত হতে পারে। 1 নম্বর, যদি কিছু শরিক তারা এই শর্ত করে যে আমরা কাজ করব না, তাহলেও তাদের শক্তি বৈধ হবে, তবে তাদের লভ্যাংশ তাদের মূলধন থেকে বেশি হতে পারবে না। আর একটা সূরাত হলো যে কাজ করবে কিন্তু তার মূলধন কম, সে লভ্যাংশ বেশি নেবে, সে যদি এই চুক্তি করে নেয় তাহলে তার জন্য তার এই বৈধতা চুক্তিটাও শুদ্ধ হবে। তবে যদি ক্ষতি হয়ে যায় এক্ষেত্রে, তো ক্ষতিপূরণ শুধুমাত্র লভ্যাংশ না বরং মূল মাল অনুযায়ী প্রত্যেকে দিবে। উদাহরণস্বরূপ, যদি 3 জন শরিক থাকে 10 লক্ষ টাকার, একজন 5 লক্ষ, একজন 3 লক্ষ, একজন 2 লক্ষ, তো যে 2 লক্ষ সে যদি লভ্যাংশ 5 লাখ টাকাও যদি পায়, তবুও ক্ষতিপূরণ হিসেবে 2 লক্ষ টাকাই দিবে, আর প্রত্যেকেই তার রসে মাল অনুযায়ী দিবে। আচ্ছা, এই পয়েন্টগুলো আমি আবার বলি। আপনার শিরকতে আইনানের মধ্যে সবার যে পার্সেন্টেজ, মানে টাকার যে মূলধন, সেটা কম বেশি হতে পারে। আবার সবার জন্য কাজ করা এটা শর্তও না। এমন কিছু থাকবে যারা হলো সাইলেন্ট পারসন, মানে যারা কাজ করবে না, যারা শুধু মূলধন দিবে কিন্তু কি করবে না, এইটাও বৈধ। আবার লভ্যাংশ কম বেশি নির্ধারণ করা, এইটাও বৈধ। কিন্তু এবং এখানে সব সূরত বৈধ আছে, শুধুমাত্র একটা সূরত বৈধ না। সেই সূরতটা কোনটা? যে যার জন্য কাজ করা শর্ত না, তার জন্য তার মূলধনের থেকে বেশি লভ্যাংশ নির্ধারণ করা, এটা কি না? এইটা ছাড়া সব কিছু বৈধ। মিকাইল বলেন তো, সর্বশেষ কি কথা বললাম? সর্বশেষ যে কথাটা বলা হলো যে এখানে লক্ষ্য রাখতে হবে
যে ব্যক্তির জন্য কাজ করার শর্ত না, তার জন্য তার মূলধন থেকে তার লভ্যাংশ বেশি হতে পারবে না। হ্যাঁ, কয়েকজন মিলে ব্যবসা করছে, যার কাজ করার শর্ত করা হয়নি, কিন্তু লভ্যাংশ নির্ধারণের ক্ষেত্রে তার মূলধনের থেকে বেশি শর্ত করা হয়েছে। শুধুমাত্র এই সূরাটা নাজায়েজ, বাকি যত সূরা আমরা কল্পনা করি সব সূরা জায়েজ। এবং নাজায়েজ বিষয়টা এরকম না, ওই শর্তটা এতেবার হবে না, ওই শর্তটা কি হবে না, এতেবার হবে না। তাহলে এই কথাগুলো যদি আমরা মাথার মধ্যে রাখতে পারি, সামনে সব ধারাগুলো আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সাওয়াউন শুরিতা আমালু ইসনাইন আও শুরিতা আমালুল ওয়াহিদি ওয়াহদা ইল্লা আন্নাহু ইযা শুরিতা আমালু ওয়াহিদিন, তবে যদি একজনের কাজের শর্ত করা হয় ওয়াহদাহু ফায়াকুনু রাসু মালিল আখার ফি ইয়াদিহি ফি হুকমিল বিজাআহ। দেখেন, দুইজন শরীক,